দিয়ে ইতালি আসার আগে আপনার কি করণীয়? বা আমি যখন আসছি তখন আমি কিভাবে আসছি? এই বিষয়গুলা আর আপনি বাংলাদেশ থেকে কোথায় যাবেন? এরপরে কিভাবে আপনার লিবিয়া নেবে? লিবিয়া থেকে আপনারা কোথায় রাখবে? তারপরে আপনারে কিভাবে গেম ঘরে নেবে? এরপরে আপনারে গেম ঘর থেকে কিভাবে গেম দিবে? এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু বড় হবে, তবে এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আমি ইতালিতে কিভাবে গেছি, কিভাবে প্রসেসিং করছি, আপনার এখানে কিভাবে আপনার সেফটির একটা ব্যাপার আপনি নিজে ক্রিয়েটেড করবেন, মানে নিজের সেফটির ব্যাপারটা নিজে কিভাবে নিশ্চয়তা করবেন, এইখানে আপনার বড় একটা ভূমিকা থাকবে। আমার এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কি কি করণীয় থাকবে লিবিয়া দিয়ে ইতালিতে আসার আগে। তো চলেন আমি আমারটা দিয়ে শুরু করি। আমি যখন আমার বিষয়গুলো আপনাদের সাথে এখন আলোচনা করব এখন, তাহলে আপনারা আমার এই কথা শুনেই আপনারা এখন বুঝতে পারবেন যে আপনাদের করণীয়টা কী। তা আমি কি কি করছি? আমি যখন ভাবছি যে আমি লিবিয়া হয়ে ইতালি যাব, তখন আমার আশেপাশে আমার আত্মীয়-স্বজন বা আমার পরিচিত কে লিবিয়া মানে বাংলাদেশ থেকে লিবিয়া পাঠায়, এরকম লোক আমি আগে খুঁজছি। অনেকেরই পাইছি, বিশ্বস্ত মনে হয় নাই। তারপরে আমার একটা রিলেটিভের মাধ্যমে সে তার নিজের শালারে পাঠাইছে, এরকম কিছু প্রমাণ আদি পাওয়ার পরে আমি তার সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে তার সাথে আমি কথা বলছি যে আমি কিভাবে আপনার সাথে প্রসেসিংটা করব, কিভাবে আমি টাকা জমা দেব। সে বলছে যে তুমি যদি যাইতে চাও তাহলে তোমার পাসপোর্টের সাথে 1,00,000 টাকা দিতে হবে। তো আমি কথাবার্তা বলছি যে আচ্ছা ঠিক আছে। তো আমি তারে বলছি আমি 1,00,000 না, আমি 50,000 টাকা দেবো। ঠিক আছে? যে 50,000 টাকা দেবো। তারপরে আমি তারে বলছি যে আমি যে টাকা দেবো এগুলো প্রমাণস্বরূপ আমার কাছে আমি ভিডিও করে রাখবো। তো সে বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি ভিডিও করে রাখো, সমস্যা নাই। আবার অনেকে হয়তো বা ভিডিও করতে দেবে না আপনারে। তবে আপনার ভিডিও না করতে দিলেও আপনার গোপনে ভিডিও করতে হবে। আমি যেমন অনেক তারে বলার পরে আমি সদরেও ভিডিও করছি এবং আমি গোপনেও ভিডিও করে রাখছি। সবসময় একটা ক্যামেরা ধরলে বিষয়টা কেমন না? তো আমি যখন তার পাসপোর্টের সাথে টাকা জমা দিছি 50,000, তখন আমি ভিডিও করে রাখছি। কোথায় যেয়ে দিছি, কার হাতে দিলাম, তার পুরো সম্পূর্ণ চেহারা আমি গোপনেই ভিডিও করে রাখছি আমার ওয়াইফের দিয়ে। এরপরে যখন টাকা দিছি, এরপরে আমার 15 দিন পরে আমার ভিসা আসে লিবিয়ার। ভিসা আসার পরে আমি যখন ঢাকা যাই, ঢাকা যাওয়ার পরে তারা 2,00,000 টাকা দেই, ওইটাও আমি ভিডিও করে রাখছি। আমার কথাগুলো কিন্তু আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আমি 2,00,000 টাকা দিছি, ওইটাও ভিডিও করে রাখছি। এরপরে আমারে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমার নিচে হচ্ছে শ্রীলঙ্কা নিছে। তো শ্রীলঙ্কা নেওয়ার পরে আমারে সরাসরি শ্রীলঙ্কা নিছে। শ্রীলঙ্কা নেওয়ার পর আমার একটা বাসায় রাখছে। মানে যখন আপনি লিবিয়া দিয়ে ইটালি যাবেন তখন আপনারা সরাসরি লিবিয়া নেয় না। হয়তো আপনারা দুবাই পাঠাবে, নয় শ্রীলঙ্কা পাঠাবে, নয় সৌদি পাঠাবে। কোনো না কোনো একটা দেশে ট্রানজিট দেবে, ওইখানে 2-1 দিন রাখবে বা 1 দিন রাখবে বা 24 ঘন্টা রাখবে। রাখার পরে আপনারে এরপরে লিবিয়া নেবে বা আপনার মিশর নেবে, মিশর এয়ারপোর্ট আছে এইখানে নেবে। কয়েকটা জায়গায় আপনার ট্রানজিট করাইয়ে তারপরে নিবে। তো যাই হোক আমি কিভাবে গেছি? আমি শ্রীলঙ্কা গেছি। শ্রীলঙ্কা যেয়ে আমারে 3 দিন রাখছে এক বাসায়। ওইখানে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে আরও 2,00,000 টাকা দিছি। ওইটাও আমি যখন শ্রীলঙ্কা চইলে আসছি তখন আমার ওয়াইফ টাকা দিছে আর ভিডিও করে রাখছে। এরপরে শ্রীলঙ্কা থেকে আমারে আবার নিছে দুবাই। দুবাইতে আমরা ছিলাম 8-9 ঘন্টার মতো ট্রানজিট। দুবাই থেকে আবার আমাদের নিচে হচ্ছে মিশর এয়ারপোর্টে। মিশর এয়ারপোর্টে 1 দিন রইছি। মিশর এয়ারপোর্টে 1 দিন রইছি। এই সময় কোনো টাকা দিতে হয় নাই। এরপরে আবার গেছি আমাকে হচ্ছে বেঙ্গাসি, লিবিয়া বেঙ্গাসি। বেঙ্গাসি নিয়ে ওইখানে একটা বাসায় রাখছে। বাসায় রেখে বাড়িতে ফোন দিছে আমরা লিবিয়া পৌঁছেছি, আমরাও কথা কইছি। তখন আরও দিছি 3,00,000 টাকা। তখনও সেটাও টাকা দেওয়ার সময় আমি বাইরে সব টাকা পয়সা সব কিছু প্রসেসিং করে থুয়েছি। টাকা দিছে আর ভিডিও করে রাখছে এবং যে টাকা চাইছে দালাল, সে দালালের কথাও রেকর্ড করে রাখছি। এটা নিজের সেফটির জন্য। কারণ লিবিয়ায় আমি যাইতেছি, একটা জীবন মরণের একটা ব্যাপার। সে আমার সাথে চিট করতে পারে, আমার আপনজন হইলে কী হবে? সে আমারে আরেকটা দালালের কাছে দিয়ে দেয়। সেই দালালে সে টাকা দেয়, সে আমার টাকার বিনিময়ে গেম দেয়। তো যাই হোক, এইভাবে লিবিয়া যাওয়ার পরেও তার 3,00,000 টাকা দিছি। তো এইভাবে যখনই আমি টাকা দিছি প্রত্যেকটা বিষয় আমি ভিডিও করে রাখছি। তো বাংলাদেশ থেকে গেলাম কোথায়? বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা নিছে আমারে। এরপরে দুবাই ট্রানজিট করছে। দুবাই থেকে নিছে মিশর। মিশর যেয়ে 1 দিন রাখছে, 1 দিন 1 রাত রাখছে এয়ারপোর্টের ভিতরেই। মিশরের এয়ারপোর্টটা মানে এত লোকজন নাই। মানে প্রতিদিনই একটা ফ্লাইট হয়, এরকম।
তো ওইখানে যে আমাকে একদিন রাখছে, ওইখান থেকে নেছে বেঙ্গাজি, লিবিয়া বেঙ্গাজি নেছে। তো এরকম ৩-৪টা দেশ ঘুরাইয়া আপনাদের ওইরকম নিবে, সরাসরি লিবিয়া নেয় না। তো নেওয়ার পর আমি সব জায়গা কিন্তু ভিডিওগুলো করে রাখছি। রাখার পরে এরপরে আমি যখন লিবিয়া পৌঁছাইছি, লিবিয়া থেকে আমার বেঙ্গাসি থেকে গাড়িতে কইরা একবারে মানে গাড়ি ছাড়ছে ভোরে, তারপর দিন রাতে যাইয়া পৌঁছাইছি আমার সেই দালালের বাসায়। লিবিয়া অনেক বড়, মরুভূমির ভিতর দিয়ে গাড়ি চালাইয়া নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওইখানে আপনার যে যে গন্তব্য যে লোক তার হাতে পৌঁছাইয়া দেয়। তো আমার এটা পৌঁছে দিয়েছে, তো তার বাসায় আমার রাখছে। আমার যেভাবে কথা ছিল যে তার সাথে রাখবে, তার বাসায় রাখবে, আমি যাওয়ার আগে সব কথাবার্তা বইলে গেছি। তো বাংলাদেশ থেকে একজন প্রসেসিং করছে, লিবিয়া থেকে যে দালাল আমার রিসিভ করছে তার বাসায় রাখার কথা ছিল, সে তারে আমারে তার বাসায় রাখছে। তার বাসায় ১ মাস আমি খাইছি, দাইছি, ঘুমাইছি। এরপরে হঠাৎ একদিন বলতেছে তোমার গেমে পাঠাবো ১ সপ্তাহ আগে। তো যখন গেমে পাঠাবে বলছে, গেম কাছে আইছে, তখন আমি তারে আরও ৫ লাখ টাকা দিছি। সেটাও ভিডিওর মাধ্যমে রেকর্ড করে রাখছি যে সে আমার গেমের কথা কইয়া টাকা নিতেছে, পরে যদি গেম না দেয় আমি ভিডিও করে রাখছি। এরপরে সত্যি আমারে ১ সপ্তাহ পরে গেমে পাঠাইছে। গেমে ঘরে পাঠানোর পরে যে বাদ বাকি যে টাকাগুলো আমার বাকি ছিল, ওই টাকাগুলো আমি গেম ঘরে যাওয়ার পরে ফোন দিছে, আমি গেম ঘরে আছি, ভোরে ওঠার আগে গেম ঘরের বাড়ি থেকে টাকা পরিশোধ করে দিয়ে সেগুলো ভিডিও করে রাখছে, তার কথাও রেকর্ড করে রাখছে। রাখার পরে রাতের বেলা আমার গেম দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি ইটালি এসে পৌঁছাইছি। তো আমার এই ভিডিও থেকে আপনাদের এইটা শিক্ষা নেওয়া উচিত, আপনি যার মাধ্যমে টাকা জমা দিবেন তার কথা, টাকা জমা দেয়া প্রত্যেকটা জিনিস আপনি তার সামনে হোক বা তার অগোচরে হোক, লুকাইয়ে হোক, আপনি ভিডিও করে রাখবেন। এটা আপনার ভবিষ্যতে একটা সেফটি দেবে। সেফটি কেন দিবে? যে কোনো লিবিয়া হচ্ছে একটা ভয়ানক জায়গা, যে কোনো সময় যে কেউ পোল্টি নিতে পারে। আমার যে বাংলাদেশ থেকে পাঠাইছে সে কিন্তু আমার সাথে লিবিয়া যায় নাই। লিবিয়া থেকে যে আমার রিসিভ করে তার বাসায় রাখছে সে কিন্তু আমার গেম দেয় নাই। যে আমার যার বাসায় ছিলাম সে আমার যার কাছে পাঠাইছে, যে দালাল আরেক দালালের কাছে পাঠাইছে, সেও কিন্তু আমার গেম দেয় না। সে হচ্ছে বড় যে গেম দেয় তার সাথে আর কি হাত, তো তার কাছে আমার দেশে, তো সে আবার নিয়ে যে গেম দেয় তার কাছে দেশে। তো এরকম কয়েকটা হাত বদল হবে, যে আপনিও তারা চেনেন না, সেও আপনারা চেনে না। আপনার সাথে যে কোনো সময় আপনার সাথে একটা দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় আপনার সাথে একটা মানে বাটপারি করতে পারে। এই কারণে যদি আপনার কাছে ভিডিও থাকে, আপনি ওর মূল ওরে যদি ধরেন, তাহলে ও ওরে ধরলে ও ওরে ধরবে, ও ওরে ধরবে, ও ওরে ধরবে, এইভাবে আপনি বাঁচতে পারবেন বা আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। নইলে অনেক সময় বিপদে পড়া লাগে। তো এই কারণে আপনারা যারা আসবেন, এইভাবে কয়েকটা দেশ প্রসেসিং করে আপনার এয়ারপোর্ট ভাইঙ্গা আপনার লিবিয়া নেবে। লিবিয়া থেকে গাড়িতে করে ১ দিন ১.৫ দিন চালাইয়া আপনার মূল গন্তব্যে পৌঁছাবে। সেইখানে আপনার কিছুদিন রাখবে, কারো ১ মাস, কারো ৬ মাস, কারো ৩ দিন, কারো ১৫ দিন, এরকম। দালাল যার যত ভালো হবে, যার যত লিঙ্ক আপ ভালো, তার গেম তত দ্রুত হয়। এ কারণে আমি আপনাদের বলবো, টাকা জমা দেওয়ার আগে চিটার, বাটপার এইগুলা যাচাই বাছাই কইরা টাকা জমা দিবেন। লিবিয়া মানুষ কয় না ভয়ানক, যদি ভালো দালালের মাধ্যমে দিতে পারেন একেবারে বাড়িতে যেমন মানুষ বিমানে আসে আপনি এইভাবে আসতে পারবেন। বর্তমানে টাকা বেশি দিলে আর ভালো লোকের মাধ্যমে গেম দিলে ছোট্ট ভোট দেয়, মানুষ দেয় ২০ জন ২৫ জন, ভোট অনেক ভালো দেয়, ৫০০ সিসির ইঞ্জিন দিয়ে দেয়, দ্রুত ৬ থেকে ৭ ঘন্টা ৮ ঘন্টার মধ্যে ইটালি পৌঁছানো যায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যারা আসবে আপনাদের মতো তারাও আমার এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। এবং ভিডিওটা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী এরকম লিবিয়া বা ইটালি সম্পর্কে, বা আমি সাইপ্রাসেও ছিলাম দীর্ঘ ৩ বছর, সেই বিষয়েও ভিডিও দিয়ে থাকি। তো এই বিষয়ে আপনারা জানতে পারবেন। যারা সাইপ্রাস যাইতে চান তারাও আমার এই চ্যানেল থেকে সাইপ্রাসের ভিডিও আপলোড হবে মাঝে মধ্যে, আপনারা এখান থেকেও শিক্ষা গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।